আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। বাসায় তৈরি করেছিলাম নেহারি, তো তার সঙ্গে তো নান রুটি আর পরোটা এগুলো তো জমিয়ে যায়। আজকে আমি নান রুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন শুরু করি। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, নর্মাল আটা, আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচের অর্ধেক নিয়েছি আমি লবণ, আর নিয়েছি 1 টেবিল চামচ ইস্ট। এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে একদম ঝুরঝুরা করে নিয়েছি। আর এমনভাবে ঝুরঝুরা করব যাতে হাত দিয়ে চাপ দিলে মুট করলে একদম দলা দলা হয়ে যায়, এমন টাইপের আর কি। তারপর হচ্ছে আমি নিয়েছি এখানে 1 কাপ ঘন দুধ, চাইলে কিন্তু পাউডার দুধও দিতে পারেন, আর এখানে পানি ব্যবহার করতে পারেন, হালকা কুসুম গরম পানি। আমি এখানে ঠান্ডা দুধে ব্যবহার করলাম, একদম ঘন দুধটা। আর 1 কাপ দুধে আমার যথেষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। তো ইস্টটা যেহেতু ফুলে উঠে, তো সেজন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটা স্টেইন দিয়ে আর এই বাটিটা বসিয়ে দিয়েছি। নিচ দিয়ে চুলা একদম মিডিয়াম লো হিট, একদম লো হিটে চুলাটা আমি করে রেখেছিলাম, জ্বালিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। তো আমি কিন্তু অত সময় নিতে পারিনি, 1.5 ঘন্টা পরে হচ্ছে গিয়ে খুললাম, খুলে দেখলাম যে খুব সুন্দর ফুলে উঠছে। হচ্ছে আমি আটা ডো থেকে বাতাসটা বের করে দিব, আরও অনেক সময় নিয়ে ভালো করে মথে নিব। আর মেজারমেন্টটা একটু ভালো করে দেখে নেন। আমি হচ্ছে গিয়ে একটা আঙ্গুলের 2 কর সমানে কিন্তু রুটির সাইজটা নিয়েছি। তো 2 কাপের জন্য আমার এখানে কিন্তু 5টা রুটির খামির হয়ে গেছে। আর এগুলোকে আমি এখন হাত দিয়ে একটু ডলে সুন্দর করে সাইজ করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটু বেলে নিব, একটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও আর একটু মথে নিব, যতটা মথে নেওয়া যায়। অবশ্যই বাতাসটা বের করে দিবেন। এভাবে যারা বানাবেন দেখবেন একদম পারফেক্ট হয়েছে। যারা কখনো বানান নাই তারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো আমি হচ্ছে গিয়ে বানিয়ে নিচ্ছি একটা রুটি। এর ক্যামেরার বাইরে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি, একটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর এটা কিন্তু নর্মাল রুটির মতো হবে না, একটু ভারী তো হবেই। আমি কিন্তু নর্মাল ফ্রাই প্যানে হচ্ছে গিয়ে রুটিগুলো সেঁকে নিব। তা আমি হচ্ছে চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা একদম লো হিট করে দিয়েছি। একটা রুটি দিলাম, 20 থেকে 30 সেকেন্ডের জন্য আর একটা ছিদ্র ছাড়া ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে। 30 সেকেন্ড পর হচ্ছে দেখেন আমি রুটিটা উল্টিয়ে দিয়েছি, তো 2 পাশে একই রকম হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। ক্যামেরাতে কেমন বোঝা যায় জানি না, তবে আমার রুটিগুলো একদম পারফেক্ট হয়েছে। তো সেম প্রসেসিং এ আমি আরো একটা কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে পারেন, সেটা দিলে আরো সুন্দর ফুলবে। আর এটা আমার দিতে একদমই মনে ছিল না। তো আমি কিন্তু নান রুটি পরোটা যেটাই বানাই না কেন, বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু এরকম হটপটে রেখে দিই, যাতে খাওয়ার সময় গরম গরম খাওয়া যায়। রুটিগুলো বক্সে রেখে আমি উপর দিয়ে টিস্যু দিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে। এরপর আমি হচ্ছে কি এখানে নেহারি রান্না হয়ে গেছে, সেগুলো বেড়ে নিচ্ছি, আর গরম গরম পরিবেশন হবে। ব্যাপারটা বেশ জমে যাবে না, কি বলেন? তা আমি বলবো যে আপনারা যদি এই প্রসেসিং এ রুটি বানান, তাহলে কিন্তু আপনি বাসায় বানিয়ে খেতে পারবেন সবসময়। আর বাজার থেকে কষ্ট করে টাকা দিয়ে কিনে এনে খেতে হবে না। নিজের রুটি বানানোর জন্য নিজেই একদম ফ্যান হয়ে যাবেন। তো দেখেন কি সুন্দর সফট হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে। খাইতে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর যারা যারা বাসায় বানান তারা তো বানানি, যারা একদমই নতুন, যারা কিছু জানেনই না, তাদের জন্যই কিন্তু আজকের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। নিত্য নতুন আরো অনেক রেসিপি পাওয়ার জন্য ফলো দিয়ে পাশেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।